হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি রান্নাবান্না দিয়ে। যেহেতু শনিবার ছিল, রান্নায় ছিল নিরামিষ। তো নিরামিষ বলতে পনির। তো আধা কেজির মতো পনির এনেছে আমার শ্বশুরমশাই, সাথে মটরশুঁটি এনে দিয়ে গেল। তো বললো আজকে মটর পনির বানাও। তো বানিয়েছে তো ঠিকই, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, তো কালারটাও সেরকম আসেনি। আর তোমার মানে মশলা কম, নিরামিষ, পেঁয়াজ রসুন দেওয়া যাবে না। তো আদা লঙ্কা জিরা বেটে রান্না করেছি। তো কেমন যেন একটা মানে গ্রেভি গ্রেভি ভাবটা আসেনি, একটা পাতলা ঝোল হয়েছে, মাখামাখাই করেছি। এই যে দেখো, আদা লঙ্কা জিরা শুধু বেটে দেবো। দেখতে অতটাও সুন্দর হয়নি, আর খেতেও না একটুকু ভালো হয়নি, জানো তো। আমার হাজব্যান্ড সবসময় বলে আমাকে যে তুমি না পনির রান্না করতে পারো না। কিন্তু এর আগে একটা ব্লগ দিয়েছিলাম তোমাদেরকে, আমার হাজব্যান্ড মটর পনির বানিয়েছিল, ভীষণ টেস্ট হয়েছিল খেতে, সত্যি। রুটি দিয়ে বানিয়ে খেয়েছিলাম আর কি, সরি, রুটি দিয়ে খেয়েছিলাম। রুটিটাও ওই করেছিল, আর মটর পনিরটাও ওই করেছিল। দুপুরে এসে মটর পনির করেছে, আর রাত্রে এসে রুটি করেছিল। আমি সব আটা ওটা মেখে রেখে দিয়েছিলাম, ও এসে শুধু বানিয়েছে। তো কারণ আমি রুটিও বানাতে পারি না, তো আমার মধ্যে সেরকম গুণ না থাকলে পরেও মানে একটা ইচ্ছে আছে। আমি কিন্তু আগে বাপের বাড়িতে যখন থাকতাম, আমার মা কিন্তু আবার খাওয়ার রসিক ছিল প্রচুর, মানে খেতে ভালোবাসতো। যেমন খেতেও ভালোবাসতো, সেরকম জিনিসও এনে দিত। কী লাগবে বল, আমি এনে দিচ্ছি, তুই বানাবি। আমি ঘরে বসে বসেই শুধু এই জিনিসগুলো বানাতাম। মোবাইল দেখতাম, স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছিল একটা মা আমাকে, 1500 টাকা দিয়ে, বুঝলে, চায়নার মাল। তো সেটা বেশি দিন টিকেনি অবশ্য, 1 বছরের মধ্যেই শেষ হয়ে গেছে। তবুও ওই মোবাইল থেকেই আমি দেখে দেখে না অনেক রান্না শিখেছিলাম। তোমার ইসে বলো, সিঙ্গারা বলো, কচুরি বলো, আলু পরোটা বলো, ডাল পরোটা বলো, তারপরে মানে এসব জিনিস তো আমরা জানতামই না আগে, সত্যি কথা বলতে জিনিস তো জানতামই না। যেহেতু গ্রামে বাড়ি ছিল, আমরা শুধু ডাল ভাত মাছ মাংস, শুকো ঝিঙ্গা মিঙ্গা দিয়ে তরকারি, আলু সবজি দিয়ে তরকারি, পনির তরকারি, এসবই খেতাম আর কি। যাই হোক, সেগুলো গেল। তো মানুষ যখন বড়লোক হয় একটু একটু করে, তখন মানুষের খাওয়ার পরিবর্তনটাও চেঞ্জ হয়ে যায়। বড়লোকই আনাটা আনে খাওয়ার মধ্যে, মানে তোমার ফ্রাইড রাইস, চিকেন কষা, বিরিয়ানি, পোলাও, এগুলো তো আগে ছিলই না, জানতোই না। আমার ঠাম্মা তো এগুলো দেখে বলে, কয় কি ভাত ভাজা আর বিরিয়ানি বলে একই রকম। বাসি ভাত ভেজে খেত আগে, ভাত বেশি হলে পরে, হ্যাঁ, সেই খাবার আর বিরিয়ানি বলে একই রকম খেতে বলে। তা বোঝো কাণ্ড। তাহলে বুঝবে কী করে, ওরা তো সেই টেস্টটাই পায়নি, তাই না? যেসব খেয়েছে আর সেসবই এখন তাদের কাছে ভালো লাগে। এখন নতুনত্ব খেলে পরেও তাদের কাছে ভালো লাগে না। চাউমিন দেখলে পরে কী বলে জানো? এগুলো বলে কেঁচো। ছি 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 ছি, বললে পরেই কেমন লাগে। আমার দাদু বলতো এরকম। যাই হোক, তবুও আমরা খেতাম, এনে দিত অবশ্য। অনেক দিন পরে দাদুর কথা মনে পড়ছে, কারণ দাদু আজ থেকে প্রায় 4 বছর আগে মারা গিয়েছে। আমার বিয়ের 1 মাস আগেই, 3 মাস আগেই মারা গিয়েছে। খুব খারাপ লাগলো আর কি, কথাটা মনে পড়ে এখন। যত যা মনে তাই থাক, খুব মানে খ্যাটখেটে ছিল, বারান্দায় সবসময় বসে থাকতো একটা সোফার মধ্যে। কিন্তু তবুও যতই হোক, বাড়িতে একটা মানুষে বলে না, বট গাছের ছায়া যেরকম অনেকটা জুড়ে থাকে, সবাই সেই নিচে ছায়া বিশ্রাম করে আর কি, সেরকম মানুষ, বাড়ির বয়স্ক মানুষও কিন্তু সেরকমই থাকে, সবসময় বাড়ির বারান্দায় বসে থাকতো। আর আমাদের বাড়িটা তোমাদেরকে তো দেখিয়েছি, বাপের বাড়ি, আমাদের তো এল টাইপ ঘর, ওই বারান্দার থেকে একদম সম্পূর্ণ বাড়িটা দেখা যেত। উঠান, সম্পূর্ণ উঠান, এক পাশেই বড় ঘর, এক পাশেই রান্নাঘর, সেরকম ছিল। এখন তো মাঝখানে গাড়ির ঘর ঠর বানিয়ে মানে অন্যরকম হয়ে গেছে। তো তিনি ওখানে বসে থাকতো আর দেখতো, বাড়িতে একটা কুকুরও ঢুকতে পারতো না। তো বয়স্ক মানুষ বাড়িতে থাকা মানে বটগাছের মতনই, যদিও তারা কাজ না করে, খ্যাটখ্যাট করে যাই করুক, থাকা দরকার প্রত্যেকটা বাড়িতেই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দাদুর কথা মনে পড়ে গেলো, সেসব কথা তোমাদেরকে শেয়ার করলাম। তো পুজো এসে গেছে, পুজো আসলে পরে সবাইকে 100 টাকা 50 টাকা যায় যেরকম পারতো সবাইকে দিত। আমরা তো 7 জন ভাই বোন ছিলাম, কাকা তো জ্যাঠা তো মিলে সবাইকে দিত। তো তিনি আজ নেই, আমার ঠাকুরদাও নেই, দাদুও নেই। আমার দাদুও ভীষণ ভালোবেসেছিল, খুব ভালোবাসতো। কারণ আমার দাদুও না পুজো আসলে পরে বারে বারে ফোন করতে থাকতো। এখন দাদুও নেই, আর কেউ ফোনও করে না। আর কেউ যাক আর না যাক, দাদু
ঠিকই নিয়ে যাবে আমাদেরকে পুজোয় ঘুরতে। যাই হোক, বলে ফেললাম, অনেকটা খারাপ লাগছে। দেখতে থাকো ভিডিওগুলি, ভালো লাগলে